বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব, করলা ভাজি করব। একদম তিতা, মানে করলা তো তিতা লাগবেই, যাতে একদম কম তিতা লাগে সেইভাবে ভাজিটা করার চেষ্টা করব। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি বড় একটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, কিন্তু পেঁয়াজটা বেশ বড়, একটা পেঁয়াজই। আর এখানে নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপের মতন পেঁয়াজ কালি। আর এই যে রসুনটা দিলে করলা ভাজিটা অনেক মজা হয়, এই কয়েক কোষ রসুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। মরিচগুলো গোল গোল করে কেটে নিয়েছি। কেউ যদি মানে একটু ঝাল খেতে চায় তাহলে একটু চটকিয়ে নিয়ে খেতে পারবে। এই যে পেঁয়াজ যেমন সাদা সাদাই থাকবে, অনেক ভেজে লাল করা যাবে না, একটু এরকম কাঁচা কাঁচা থাকবে। আর এখন আমি দিয়ে দিব করলা। এটা করলা না, উস্তা বলে, একটু ছোট ছোট হয়, একটু পাতলা করে কেটে নিতে হবে। এখন দিয়ে দিব স্বাদ মতন লবণ। এখন এই যে পেঁয়াজের কালিগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু অনেকগুলো করলার সাথে অর্ধেকটা পেঁয়াজ কালি অর্ধেকটা করলা দিয়ে আপনারা ভাজি করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আর আমার বাসায় পেঁয়াজ কালিটা কম ছিল দেখে আমি একটু কম দিলাম, আরও বেশি দেওয়া যায়, খেতেও ভালো লাগে। করলাটা ভাজিটা একটু তিতা কম লাগে। করলা ভাজি করার সময় আঁচটা কিন্তু একদম পুরোপুরি বাড়িয়ে রাখবেন, তাহলে কিন্তু করলা ভাজিটা কম তিতা হয়। অল্প আঁচে আস্তে আস্তে ঝিমি আঁচে করলে পরে তিতাটা অনেক বেশি হয়ে যায়। একটু নেড়ে চেড়ে দিবেন যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে এই করলা ভাজিটা ভালো লাগে না, একটু কাঁচা কাঁচাই ভালো লাগে, মানে সবুজ সবুজ, কাঁচা কাঁচা না, ঠিক সবুজ সবুজ ভাজিটা বেশি টেস্টি। আর সবুজ সবুজ ভাজিটা আমার বাসা খুব পছন্দ করে। করলাটা কুটে তারপরে আমি ভালো করে কচলিয়ে ধুয়ে নিয়েছি, যাতে তিতাটা একটু কম লাগে। এই দেখেন নিচে পানি নাই, প্রায় ভাজিটা হয়ে গেছে আমার। করলাটা আমরা 12 মাস খাই, মানে সবসময় করলাটা পাওয়া যায়। করলা বলেন, উস্তা বলেন, যাই বলেন, বিভিন্ন রকম হয় আমাদের দেশে, এগুলো কিন্তু আমরা সারা বছরই পাই। আর করলা ভাজি বলেন, করলা কিন্তু মাছ দিয়েও ভালো লাগে, তরকারিও ভালো লাগে। যাই হোক, আপনারা তো মানে করলা সবাই খান কম বেশি, এইভাবে ভাজিটা একটু ট্রাই করবেন, দেখবেন যে মানে তিতাটা কম লাগবে আর খেতে খুবই ভালো লাগে। আমার এই মানে করলা ভাজির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, এই দোয়া করি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।